2 প্লাস 1 আছে, যারা ফর্মুলা শিটটা গ্রুপে তোমাদের শেয়ার করছে, এর মধ্যে 1 থেকে 4 এই সূত্রগুলো তোমরা 2.1 এ পড়ছো। 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা সূত্র এই 2.1 এ পড়ে আসছো। এই যে সূত্রটা দেখতে পাচ্ছ, এই সূত্রটা হলো নতুন। তো সবার আগে তোমাদের কাছ সাথে একটু আলোচনা করতে চাই। কেউ কি আমাকে a ক্রস b এর ফর্মুলাটা বলতে পারবা? সাপোজ দুইটা ভেক্টর হচ্ছে, আমি a ভেক্টর হচ্ছে axi, ayj আর azk, দুইটা ভেক্টর bxi, byj, bzk। এখন বলো a ক্রস b কত হবে? i j k। এরা একটু জানাও যে a ক্রস b কত হবে? i j k এখানে হবে ax, ay, az, bx, by, bz। ক্রস গুণফলকে বলা হয় ভেক্টর গুণ। আর আমরা সবাই জানি ডট গুণফল হলো স্কেলার গুণ, কারণ ডট গুণফলের মানটা একটা স্কেলার হয়, এই কারণে এটাকে স্কেলার বলে। আমরা সবাই জানি a ডট b কত, ax bx, ay by, az। এটা হলো কনস্ট্যান্ট গুলা নিয়ে গুণফলের সমষ্টি, আর এটা হলো ভেক্টর গুণ। তো ভেক্টর গুণ এগুলো তোমরা ফিজিক্সে পড়ে আসছো, আমি এই কারণে খুব বেশি আলোচনা করতে চাই না। এটা নির্ণায়ক ভাঙাইতে হয়। নির্ণায়কের সহগুণক তোমরা নিশ্চয়ই জানো, প্লাস মাইনাস প্লাস। তো এ ক্রস বি সবাই পারি তো নাকি? ক্লাসের সবাই? জি ভাই পারি। ওকে, ক্রস গুণফল আর ডট গুণফল, মূলত এই চ্যাপ্টারে আমরা ক্রস গুণফল নিয়ে কাজ করব। চ্যাপ্টার 2.1 এ আমরা ডট গুণফল নিয়ে কাজ করছিলাম। এবার এখান থেকে আমরা নতুন কয়েকটা সূত্র পড়ব। কেউ কি বলতে পারবা যে এ ক্রস বি দ্বারা আসলে কি বোঝায়? মানে এটা কি তোমরা কেউ জানো? এ একটা ভেক্টর, না না, এটা ক্ষেত্রফল। মানে ওই তলটা এ, হ্যাঁ, এ আর বি দুইটা ভেক্টর। এ ক্রস বি হচ্ছে তাদের উপর লম্ব ভেক্টর। মানে এই যে আমার মার্কারটা দেখতে পাচ্ছ, সেই মার্কারটা কিন্তু এর উপরেও লম্ব, বি এর উপরেও লম্ব। অথবা এই দেয়াল ফুটা করে এই মার্কারটা যদি ভিতরে ঢুকে যায়, তো সেটা সেই দিকে। তোমরা হয়তো ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম পড়ছো, যে এ ক্রস বি যদি হয়, এ থেকে বি এর দিকে যাবা, বৃদ্ধাঙ্গুলির ডিরেকশনটা হলো এ ক্রস। আর বি ক্রস এ যদি হয়, তাহলে বি থেকে এর দিকে যাবা, আর বৃদ্ধাঙ্গুলিটা ভিতরে যাচ্ছে, ওইটা হলো বি ক্রস। সবাই কি জানে এ আর বি এর ক্রস গুণফল হলো ভেক্টর দুইটার উপরে পরস্পর লম্ব? ক্লাসের সবাই কি বুঝছো? যদি তোমাকে বলে দুইটা ভেক্টর দেয়া আছে, ওই দুইটা ভেক্টরের উপর লম্ব ভেক্টর নির্ণয় করো, তাহলে বের করবা এ ক্রস বি অথবা বি ক্রস এ। ক্লাসের সবাই কি বুঝতেছো? আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন আমি বলি, যে সাপোজ তিনটা ভেক্টর এ বি সি একই সমতলে আছে, একই সমতলে আছে, দ্যাট মিন্স ধরো এই হোয়াইট বোর্ডের উপরে আছে। কেমনে প্রমাণ করবা? সাপোজ এটা আরেকটা সি ভেক্টর। তো তোমরা ফিজিক্সে হয়তো পড়ছো, তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে, তাহলে এ ক্রস বি ডট সি ইকুয়াল টু 0 হয়। পড়ছো এটা ফিজিক্সে? জি ভাই, তো sin is equal to 0 আছে, sin থিটা is equal to 0 আছে।
ভাই আপনার অডিও ভিডিও অফ হয়ে গেছে। এরা সবাইকে আমার কথা শুনতে পাইছো? জি ভাই। সবাই যাই হোক, আমার মাঝে মাঝে ফোন চলে আসে, অত্যন্ত দুঃখিত ভাইয়া, তোমাদের ক্লাসগুলো একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু আসলে আমার খারাপ একটা সময় যাচ্ছে। এরা এ ক্রস বি ডট সি শূন্য হওয়ার ব্যাখ্যাটা এ আর বি এর উপরে আমি যদি ক্রস করি, এ ক্রস বি করি, তাহলে কি এই বরাবর ভেক্টরটা আসবে না? দেখো তো এই বরাবর। এখন এইটা হলো এ ক্রস বি আর এটা হলো সি। এখন বলো এ ক্রস বি আর সি কি পরস্পর লম্ব না? ক্লাসের সবাই, তাহলে দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল হয় সি, মানে এ ক্রস বি আর সি এর ডট গুণফল 0 হয়। হ্যাঁ, তোমাদের আমি কাজটা সহজ করে দিচ্ছি। তোমরা যদি এ ক্রস বি করো, এটাকে ভাঙাও, তারপরে সি আরেকটা ভেক্টর এরকম সি এক্স আই সি ওয়াই জে প্লাস সি জেড কে, তার সাথে ডট করো, তাহলে তুমি যে টোটাল জিনিসটা পাবা সেইটা হইল ম্যাথমেটিক্যালি ভেক্টর তিনটার নির্ণায়ক এর মান শূন্য। মানে তুমি ক্যালকুলেশনটা করতে পারো, এ ক্রস বি কে ভাঙাইলা, তারপরে সি এর সাথে ডট করলে তুমি যেটা পাবা সেইটাই হবে আলটিমেটলি এই নির্ণায়ক ভাঙায়া যেটা হয়। তো সূত্রটার প্রমাণ শেখার প্রয়োজন নাই, তোমরা ফিজিক্সে, আমি জানি না তোমরা এটা প্রমাণ কি শিখছো, এটা তিনটা ভেক্টর যদি সমতলীয় হয় তাহলে তাদের সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য। এটা আমি জানি না তোমাদের ফিজিক্সে থাকার কথা, তো সূত্রটা একটু দেখে নাও। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। এরা সূত্রটা হচ্ছে তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে তাহলে ভেক্টর তিনটার সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান কি। আমি তো সবাইকে বোঝাতে পারছি, ক্লাসের সবাই? জি ভাই। ফাইন। তো আসো এবার তাহলে আমরা ম্যাথ স্টার্ট করি, অঙ্কে চলে যাই। চ্যাপ্টার 2.2, চ্যাপ্টার 2.1 এর কোনো প্রবলেম যদি থাকে আমাকে জানাবা, আমি সলভ করে দেব। যারা আমরা প্রথমে ক্রস গুণফলের একটা ম্যাথ করে দিই। আমি 1 থেকে এই অঙ্কটা করে দিচ্ছি। এই অঙ্ক 1 এর 2 এর এ, প্রথমত বলছে যে এ ক্রস বি ক্রস সি নির্ণয় করো। এ বি সি তিনটা ভেক্টর দেয়া আছে, এ হচ্ছে 3i প্লাস জে মাইনাস 2। আমি একটু এটা লিখে নিচ্ছি, না হলে পরে বারবার দেখতে হবে। আচ্ছা, তোমাদের কাছে যদি বই থাকে তোমরা আমাকে বললে কাজটা সহজ হবে। আমাকে বলো 2 এর 1 এর 2 এর এ, এ কত দেয়া আছে? 3i 3i plus j plus minus 2k. আচ্ছা ঠিক আছে, আর বি কত? 2i minus j plus k. আচ্ছা, আর সি 2i plus 3j minus 2k. ঠিক আছে, আমাকে বের করতে বলছে এ ক্রস বি ক্রস সি, এ ক্রস বি ক্রস সি, এই জিনিসটার মান নির্ণয় করতে বলছে। প্রথমে আমরা বি ক্রস সি এর মান নির্ণয় করব। এখন বি ক্রস সি, বি ক্রস সি কত হবে? 2 - 1 1 2 3
B cross C I 2 minus 3 minus J minus 4 minus 2 plus K 6 plus 2 minus I plus 6J plus 8K। এটা হলো B cross C। এখন এর সাথে B cross C করব। আবার A cross B cross C। A হইল I J K, A হচ্ছে 3 1 এর সহগ গুলো -2 আর B cross C এর সহগ হচ্ছে -1 6 8। এবার আবার ক্রস গুণ করো, নির্ণয় ভাঙাইতে পারো নিশ্চয়ই। I কত হবে 8 plus 12 minus J 24 minus 2 plus K 18 plus 1। সো এটা যোগ বিয়োগ করলে কি হবে 20I minus 22J plus 19K is the answer। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। স্ট্রেট ফরওয়ার্ড অন ক্লাসের সবাই, মানে ক্রস গুণফল শুধু নির্ণয়টা বসায়া নির্ণয় ভাঙ। আমার ধারণা তোমরা এটা পারো। সো সবাই কি বুঝছো ম্যাথটা? জি ভাই বুঝছি। ওকে, সো 1 আর 4 এর যে ম্যাথগুলো আছে, আমি তো আসলে বহুদিন ধরে অঙ্ক করাচ্ছি, আমি জানি যে কোন অঙ্কগুলো তোমরা অবশ্যই পারবা। দেখো ভাইয়া এ আর বি এ ক্রস বি এ প্লাস বি এ মাইনাস বি বের করে তারপরে এ প্লাস বি ক্রস এ মাইনাস বি, পারবা এগুলো? সবাই ভাইয়ারা তারপরে দেখো বি প্লাস সি এর সাথে এ ডট করবা, ডট গুণফল পারবা না? লেফট সাইড আর রাইট সাইড প্রুফ করে দিবা। বি আর সি আগে যোগ করবা, তারপরে এর সাথে ডট করবা। ডট তো আরো সহজ, ax bx ay by z dz। ভাইয়ারা বলো গ নাম্বারে কি করবা? ফার্স্টে 2a প্লাস বি প্লাস সি এটা নির্ণয় করবা, যোগ করে তারপরে মডুলাস। মডুলাস মানে কি হবে? রুট ওভার আই এর সহগের স্কয়ার যোগ জে এর সহগের স্কয়ার যোগ কে এর সহগের স্কয়ার। আমাকে বলো যে একের বাকিগুলো পারবা কি? এনশিওর করো, তাইলে আমি অন্য জায়গায় চলে যাব। আমার ধারণা যে এইগুলা যারা যারা ভেক্টরের বিন্দু মাত্র তোমাদের বেসিক কনসেপ্ট আছে, এগুলো সবগুলো পারবা। 1 এবং ইনফ্যাক্ট 4 এর ম্যাথ গুলো আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের, সুবিধা হবে। সরি 4 বলছি, 5 এর ম্যাথ গুলো। যারা আমাকে একটু বলো, এ আর বি দেয়া আছে, প্রথমে 5a 5 দিয়ে গুণ করবা এ কে, তাহলে এটা কত হবে? 10i minus 15j plus 25k। তো 5a ক্রস বি, 5a ক্রস বি পারবা? জি পারবো। আর হ্যাঁ, আর এইটা দেখো বি বাই মডুলাস অফ এ, মানে বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ এ। তো উপরে হলো বি আর নিচে এর মডুলাস বের করতে পারবে না ভাইরা, রুট ওভার 4 প্লাস 9 প্লাস 25, তো রুট 38 হবে, যে দেখাই যাচ্ছে। খুব সোজা অঙ্ক। আমি তোমাদের 1 আর 5 এর অঙ্ক গুলো বাড়ির কাজ দিতে চাই, ভাইরা পারবা কিনা আমাকে একটু জানাও ক্লাসের সবাই। ওকে ফাইন। তো তোমরা জানো যে তোমাদের ব্যাচটা যেহেতু আমরা সবার আগে স্টার্ট করছিলাম, তোমাদের ব্যাচে এই ভেক্টরের পরে আমি করাবো ফাংশন চ্যাপ্টার 8। 8 এ মাত্র একটাই চ্যাপ্টার 8.1 8.2 টা হলো সিকিউ, সো মানে একটা চ্যাপ্টার পড়লেই হবে। আর এটা করানোর পরে ফাংশনের পরে তোমাদের আমার প্ল্যান হচ্ছে অধ্যায় ভিত্তিক সিকিউ আর এমসিকিউ কোশ্চেন আছে, তোমরা দেখবা বইয়ের শেষে মডেল কোশ্চেন আছে, তো আমরা ওইগুলো একটু সলভ করব, তাতে আই হোপ যে তোমাদের ফার্স্ট ইয়ারের প্রিপারেশনটা ভালো হবে। যারা আগের জিনিসগুলো ভুলে গেছো, কোনো জিনিস যদি তোমাদের আবার দেখা লাগে, ওইগুলা ইনশাআল্লাহ করবো। তো জুন মাসে হবে হচ্ছে আমাদের মূলত ফাংশন আর প্রিভিয়াস চ্যাপ্টারের রিভাইজ করবো, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করবো। এমসিকিউ অনেক শর্টকাট আছে, তোমরা এগুলো আসলে আমি শিখাইতে পারিনি সময়ের স্বল্পতার কারণে, তো সেগুলো আমি দেখাবো তোমার। তো যাই হোক,
এরা 3 নাম্বার কোশ্চেন পড়ো, 3টা কোশ্চেন হুবহু এক। তো এখানে তিনটাতেই বলা হচ্ছে যে ধ্রুবক এর মান নির্ণয় করো, এখানে খালি ল্যামডা আছে, যেখানে এই 3টা ভেক্টর একই সমতলে থাকে। এরা বলো 3টা ভেক্টর একই সমতলে থাকলে কি হয়, ক্লাসে থেকে বলতে পারো? দুইটার উপর ক্রস গুণ করে দেন ডট গুণ করব। না না না, এটা মান যদি 0 আসে সূত্র বলছে। হ্যাঁ, নির্ণায়ক 0, নির্ণায়ক 0, 3টার সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হবে। বুঝতেছো সবাই? জি স্যার। ওকে, সো 3টা ভেক্টরকে এবিসি ধরে নেই, তোমরা আমাকে অঙ্কটা তুলতে সহায়তা করো। 3টা ভেক্টর ধরে নিই, 3-এর একটা করাই দিচ্ছি। এরা তোমরা বুঝতে পারতেছো নিশ্চয়ই, তোমাদের এইচডব্লিউ হবে 1, 3-এর 2, 3, 5, এগুলো অলরেডি আমি দিচ্ছি। ওকে, এরা আমাকে একটু বলো যে 3-এর 1 ধরি, এ কত? 3i। একটু কেউ বই থেকে আমাকে একটু বলো 3-এর 1 নম্বরে কি আছে? 2i plus j minus k. 2i plus j minus k, এক্সেলেন্ট। তারপর 3i minus 2j plus 4k. ওকে, নেক্সট I minus 3j plus ak. এ বি সি তিনটা একই সমতলে অবস্থিত, এ কমা বি কমা সি একই সমতলে অবস্থিত, অর্থাৎ টু 1 minus 3 minus 2 4 1 minus 3 8 equal to হলো 0। এবার নির্ণায়ক ভাঙা। -2a plus 12 minus 1 3a minus 4 minus 1 minus 9 plus 2 equal to 0। minus 4a plus 24 minus 3a plus 4 plus 7 minus 7a plus 35 equal to 0। minus 7a minus 35 a equal to হলো 5। তার মানে এখানে কনস্ট্যান্ট যেটা নির্ণয় করতে বলছে সেটা এর মান হলো 5। এরা এই নির্ণায়ক ভাঙানোটা আমি বোঝানোর চেষ্টা করি। তোমরা কি সবাই পারো তো না নির্ণায়ক ভাঙানো ক্লাসের সবাই? জি ভাই। এরা হুবহু একই রকম আরো 2টা ম্যাথ আছে, তোমরা প্র্যাকটিস করবা ওয়ান্স ইন এ লাইফ টাইম। আমার মনে হয় এগুলো করলে আর বাকিগুলো জীবনও করা লাগবে। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো আমাকে জানাও। তাহলে 3-এর ডেফিনেটলি পারবা। আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। মাঝখানে 4 নাম্বারটা বাদ আছে। 1 2 নাম্বার হয়নি, সরি 2ও বাকি আছে। তো 2 নাম্বারের আগে আমরা আসলে 4 নাম্বারটা করি। এরা এখানে একটা বেসিক ফর্মুলা প্রমাণ করতে দিচ্ছে, যেটা তোমরা ফিজিক্সে পড়ছো, আমি পড়াই দিচ্ছি সেটা। যে এ আর বি দুইটা ভেক্টর ধরে প্রমাণ করো যে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, মানে এ ডট গুণফল বিনিময়যোগ্য হয়, মানে এ আর বি উল্টায় দেওয়া যায়, কিন্তু ক্রস গুণফল বিনিময়যোগ্য না। ভাইয়া আগের অঙ্কটা যদি আমরা মানে নির্ণয় না করে আমরা একবার ক্রস গুণ করে আবার ডট গুণ করে দেখি 0 হয় না। হ্যাঁ ডট করতে, হ্যাঁ হইতো হ্যাঁ হইতো ভাইয়া, বড় হইতো এ ক্রস বি তারপরে ডট সি করে, মানে অ্যান্সার মিলবে, এর মান 5 আসবে, অঙ্কটা বড় হইতো। কারণ দেখো 2টা পার্ট না, একবার ক্রস একবার ডট, আর সরাসরি নির্ণায়ক শূন্য বসাই দিলে একবারে উত্তরটা হয়ে গেল। বুঝতেছো সবাই? জি ভাই। ফাইন। যারা আজকে 1 থেকে 7 পর্যন্ত পড়বো, আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট সবগুলো অঙ্ক কইরো। তোমরা সবাই কি ভেড়া মনোযোগ দিয়ে করছো? 2.1টা কি করছো? দেখো একটা চ্যাপ্টারে 2.1 চ্যাপ্টারে কিন্তু মানে প্রথম দিনই আমি ম্যাক্সিমাম অঙ্কগুলো পড়াই ফেলছিলাম, কারণ
একটা রুলেরই অনেক অঙ্ক আছে। তো যাই হোক, অঙ্কগুলো ভালো করে করি। 4 নাম্বার অঙ্কটা সলভ করে দিচ্ছি। এই অঙ্কটা অনেক সময় মুখে আসে এইভাবে যে এ আর বি দুটা ভেক্টর হলে প্রমাণ করো স্কেলার গুণফল বিনিময়যোগ্য হলেও ক্রস গুণফল বা ভেক্টর গুণফল বিনিময়যোগ্য না। মানে এ ডট বি কে বি ডটে লেখা যায়, কিন্তু এ ক্রস বি কে বি ক্রসে লেখা যায় না, হয় হচ্ছে মাইনাস বি ক্রস। বুঝতেছো ক্লাসের সবাই? তো এ আর বি দুটা ভেক্টরকে আমি ধরে নিই, এই প্রমাণটা একটু করি আসো। 4 নাম্বার, 4-এ একটাই ম্যাথ। AXI AYJ AZK BXI BYJ BZK। এখন A ডট বি, এরা বলবা কত হয় A ডট বি? এরা ডট গুণফল হলে কি হয়? সহগগুলোর গুণফলের সমষ্টি। কত হবে ক্লাসের থেকে বলতে পারবা? AX BX AY BY AZ BZ। আবার বি ডটে কত হবে জানা? আবার বি ডটে BX AX BY AY BZ AZ। হেরা বলো তো এই দুটা কি সমান না? ক্লাসের সবাই আমাকে একটু জানাও। A ডট বি জি ভাইয়া। বি ডট এ সেম না? হ্যাঁ, সুতরাং আমি বলতে পারি A ডট বি আর বি ডট এ এই দুটা ইকুয়াল। আবার A ক্রস বি এটা কি হবে ভেড়া? ভেক্টর গুণ আমরা সবাই জানি, আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড। এই প্রমাণটা খুবই ইন্টারেস্টিং। বি এক্স বি ওয়াই বি জেড। ভেড়া তোমাদের কি কারো এটা মনে আছে? নির্ণায়কের ধর্ম, নির্ণায়কের ধর্ম 7 অনেক আগে পড়ছো, বছর খানেক আগে পড়ছো। নির্ণায়কের দুইটা সন্নিহিত সারি বা কলাম বিনিময় করে তা প্রদত্ত নির্ণায়কের ঋণাত্মক মানের সমান। মনে আছে? আমি যদি দুইটা রো বা দুইটা কলাম যে কোনো সন্নিহিত উল্টায় দিই তাহলে মাইনাসের সমান। ভাইয়া আমি যদি দ্বিতীয় আর তৃতীয় সারি বিনিময় করি তাহলে কি হবে? bx by bz ax by bz। যারা একটু জানাও এটা কত হবে? ক্লাসের কে কে বলতে পারবে? মাইনাস বি ক্রস এক্স। আমি বলতে পারি a ক্রস b ইকুয়াল টু মাইনাস বি ক্রস। তাহলে এখান থেকে যেটা প্রুফ হইলো সেটা হলো যে ডট গুণফল যদিও পরস্পরের উল্টায় দেওয়া যায়, এ ডট বি কে বি ডটে লেখা যায়, কিন্তু এ ক্রস বি কে বি ক্রসে লেখা যাবে মাইনাস বি ক্রসে। সবাই কি বুঝতেছো? মানে একটু বুঝায় বলি, এ ক্রস বি হলো তোমার দিকে ডিরেকশন, মানে আঙ্গুলটা তোমার দিকে, আর বি ক্রসের ডিরেকশনটা কি? দেয়াল ফুটা করে ভিতরের দিকে। তার মানে দুইটা কি পরস্পরের বিপরীত দিক না? এই কারণে নেগেটিভ। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। এখানে এখানে নির্ণায়কের ধর্মটা লিখতে হবে যে দ্বিতীয় আর তৃতীয় সারি বিনিময় করে, দ্বিতীয় আর তৃতীয় সারি বিনিময় করছো, এই কারণে মাইনাসটা হচ্ছে। ফাইন। সো এটা গেল আমাদের 1 থেকে 5 পর্যন্ত, শুধু মাঝখানে 2 নাম্বারটা বাকি আছে। এরা 2 নাম্বারটা করার আগে আমি একটা ফর্মুলা তোমাকে শিখিয়ে দিব, ভেক্টরের সাহায্যে কিভাবে ত্রিভুজ বা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। এরা সবাই খুব মনোযোগ দিয়ে বুঝছো। বুঝে দিচ্ছি। সাপোজ একটা সামান্তরিক আছে, এ বি সি ডি, এটা একটা সামান্তরিক। এখন তুমি একটা লম্ব আঁকো,
এই এবি আর এডি এর মধ্যে অ্যাঙ্গেলটা হইল থিটা। এবি আর এডি এর মধ্যে অ্যাঙ্গেলটা হলো থিটা। আর এই যে এটাকে দেখতে পাচ্ছ ডিই, এটা হইল এইচ, হাইট। এরা ক্লাসের কেউ কি বলতে পারবা যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা। ভূমি ইনটু উচ্চতা। হ্যাঁ, ভেরি গুড, ভূমি ইনটু উচ্চতা। আচ্ছা, তার আগে কেউ একজন আমাকে এটা বলো, এ ক্রস বি এর ফর্মুলা। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, এটা হলো এ বি সাইন থিটা ইনটু একটা ইটা ক্যাপ থাকে, তাই না ভাইয়া? এটা হলো একক ভেক্টর। এখন আমি যদি এটার মডুলাস নেই তাহলে কি হয় বলো? মডুলাস দিলে আর একক ভেক্টরটা থাকে না, সিম্পলি কি হয় বলো? এ বি সাইন থিটা। এটার পিছনে রিজন আছে। এখন খেয়াল করো, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এবি ইন্টু এইচ বর্গ একক। এবারে একটা বোঝার বিষয়, তুমি সমকোণী ত্রিভুজ এডিই দেখতে পাচ্ছ। সমকোণী ত্রিভুজ এডিই, এখানে কি হবে ক্লাসের কে বলতে পারবে? লম্ব বাই অতিভুজ। এটাকে কি বলা হয় বলো তো ভাই? লম্ব বাই অতিভুজ, সাইন থিটা। সাইন থিটা। সাইন থিটা। তার মানে ডিই কে বলা যায় বা এইচ কে বলা যায় এডি সাইন থিটা। নিশ্চয়ই বুঝছো? এবার যারা আমরা এইচ এর মানটা এখান থেকে বসাই, এবি ইন্টু এডি সাইন থিটা বর্গ একক। এরা তোমাদের কাছে আমি জানতে চাই, এবি ইন্টু এডি সাইন থিটা, এবি ইন্টু এডি সাইন থিটা এটা মানে কি? এরা এখান থেকে বলো ক্লাসের সবাই। এটাকে কি এবি ক্রস এডি এর মান বলা যায়? দেখো তো, এবি আর এডি এর অন্তর্ভুক্ত কোনটা? থিটা না? জি ভাই। তাহলে সহজ ভাষায় প্রমাণ পরীক্ষায় আসবে না কখন, সহজ ভাষায় একটা সামান্তরিকের যদি দুটা সন্নিহিত বাহু দেওয়া থাকে এবি আর এডি, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে তাদের ক্রস গুণফলের মান। মানে এবি আর এডি কে ক্রস করবা, তারপরে মডুলাস বের করবা। মডুলাস তো বের করতেই পারি। তাহলে তুমি আলটিমেটলি কি পাচ্ছ? সামান্তরিকটার ক্ষেত্রফল। ক্লাসে সবাই কি বুঝতেছো? ওকে, তো ভাইয়া লাস্টের লাইনটা একটু আরেকবার বলেন। শিওর। মানে ধরো একটা সমান্তরিকের সন্নিহিত দুটা বাহু দেওয়া আছে, সন্নিহিত বুঝছো মানে পাশাপাশি, এবি আর এডি এই দুটা হলো সন্নিহিত বাহু। তাহলে একটা সমান্তরিকের ক্ষেত্রফল হবে তাদের সন্নিহিত বাহু দুইটার ক্রস গুণফলের মান। বুঝতেছ? মানে সন্নিহিত বাহু দুইটা দেয়া থাকলে ক্রস গুণফল করবা, তারপরে মডুলাস নির্ণয় করবা, তাহলে যে মানটা পাওয়া সেটাই হলো ক্ষেত্রফল। আমি কি বুঝাইতে পারছি? ভাইয়া এ বি সাইন থিটা এ ক্রস বি হবে না? এটা দেখো, এবি ইন্টু এডি, এবি হইলো এ, মানে এডি একটা ভেক্টর, এডি আরেকটা ভেক্টর, এবি আর এডি ইন্টু সাইন থিটা, তাহলে কি? তাহলে এবি ক্রস এডি হবে না? বুঝতে পারছো আমার কথা? এটা তো অন্য জিনিস, মানে এটা তো আমি একটা উদাহরণ দিচ্ছি। এইখানে এবি হিসেবে, এ হিসেবে এবি কাজ করতেছে আর বি হিসেবে এডি কাজ করতেছে, তাহলে কি বুঝতে পারছো জি ভাইয়া। ক্লাসের সবাই? আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা। যারা বলো তো ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এত পেঁচাল না পাইরা আমি সিম্পলি, আমাকে বলতে পারবা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? এবি আর এসি হলো সন্নিহিত বাহু, তাদের অন্তর্ভুক্ত কোণ হলো থিটা।
ক্ষেত্রফল হবে হাফ হাফ এবি সাইন এবি ক্রস এসি বর্গ। একবারে বলতে পারি, দেখো তো, এবি আর এসি ক্রস করে অর্ধেক করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই কি হাফ ভূমি গুণ উচ্চতা না? ক্লাসের সবাই তো সমান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে সন্নিহিত বাহু দুইটার ক্রস গুণফলের মান, আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সন্নিহিত বাহু দুইটার ক্রস গুণফলের মানের অর্ধেক। এই দুইটা সূত্র দিয়া আমাদের তিনটা ম্যাপ আসতে পারে, তার মধ্যে তোমাদের সুবিধার্থে আমি দুইটা করাই দিচ্ছি। আমরা যে দুইটা ম্যাথ করবো প্রথমে 2-এর 1 এবং 2 দুইটাই করা যায়। এরা প্রশ্নে বলা হয়েছে এবি আর এসি এই দুইটা হলো সমান্তরিকের সন্নিহিত বাহু, এবি আর এসি কে সন্নিহিত বাহু ধরে সমান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে বলো আমরা কি করবো? ক্লাসের কি হতে পারে? ফার্স্টে এবি আর এসি ক্রস করবা, তারপরে কি করবা? মান বের করব। হ্যাঁ, তার মডুলাস নির্ণয় করবা। এক্সিলেন্ট। এবি আর এসি কিন্তু সন্নিহিত বাহু, তো 2i + j 3i - j + 5। ওকে, 2-এর দুইটাই আমি করে দিচ্ছি। এরা এবি আর এসি এটা হচ্ছে না, তাহলে এসি এটা দিতে হবে, এটা দিয়ে দাও, এটা দরকার নাই। দুইয়ের 1 এরা ফার্স্ট অফ অল বলো, দেয়া আছে এবিসিডি সমান্তরিকে এবি equal to 2i + j, AC 3i - j + 5k। দেখো তো ঠিক লিখছি কিনা ক্লাসের সবাই? ওকে, এখন এবি ক্রস এসি এটা আগে বের করো। I j 2 1 0 3 - 1 5 I 5 - 0 - j 10 - 0 + k -2 - 3, so 5i - 10j - 5k। তো এটা এবি ক্রস এসি। কেউ কি বলতে পারবা তাহলে এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল কত? এবিসিডি হবে না, মানে সমান্তরিকের ক্ষেত্রফল এবিডিসি অ্যাকচুয়ালি। বলো সমান্তরিকের ক্ষেত্রফল কত হবে? এই ক্রস গুণফলের মান ক্লাসের সবাই কি বুঝতেছো? এবি ক্রস এসি এর মডুলাস, সমান্তরিকের ক্রস গুণফলের মডুলাসটাই হইল ক্ষেত্রফল। তাহলে বলো তো মডুলাস কত হয়? তোমরা পড়ছো এর আগে, √150 25 + 100 + 25 বর্গ একক। ভেরি গুড, √150 এটাকে ভাঙাইলে মোস্ট প্রবাবলি 5√6 হবে, তাই না? একটু দেখো তো ক্যালকুলেটরে, √150 ক্যালকুলেটরে √150 দাও, দেখো তো 5√6 আসে কিনা। ক্লাসে সবাই কি বুঝছো? জি ভাই 150। ওকে ফাইন, সো 2-এর সেকেন্ড অঙ্কটা করে দিচ্ছি। তো এখানে বলা হয়েছে ভেক্টর পদ্ধতিতে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো যার শীর্ষবিন্দু। এরা বলতো এখানে মানে কি দেয়া আছে? এ বিন্দুর এটা হলো অবস্থান ভেক্টর, তাই না ভাইয়া? A1, 3, 2, তার মানে বেসিক্যালি দেয়া আছে ও এ ভেক্টর হলো I + 3j + 2k, I + 3j + 2k। ওকে, সো এ পায় গেল, বি হইলো দেয়া আছে কত?
2 minus 1 comma 1 আর সি দেয়া আছে -1 2 3। তোমরা আমাকে একটু হেল্প করো। তো প্রথমে অবস্থান ভেক্টর থেকে আমাকে কি বের করে নিতে হবে? ক্লাসের কে বলতে পারো? বাহু ভেক্টর বের করতে হবে, সন্নিহিত বাহু। সবাই কি বুঝতে পারো? যারা হেল্প করো, এ দেয়া আছে 1 3 2, বি দেয়া আছে কত? কে বলতে পারবা? বি কত দেয়া আছে? 2 minus 1 1 ওকে, আর সি -2 minus minus 1 1 2 2 3 3 তো দেয়া আছে অবস্থান ভেক্টর, মানে ভেক্টর মূল বিন্দু ও এর সাপেক্ষে। এরা এই দুটার এবিসি ত্রিভুজের সন্নিহিত বাহু হলো এবি আর এস। তো এখানে লিখি, দেয়া আছে মূল বিন্দু ও এর সাপেক্ষে এ কমা বি কমা সি বিন্দুর অবস্থান ভেক্টর। ও এ কত হবে? I প্লাস 3j প্লাস 2k। ওবি কত হবে? 2i মাইনাস j প্লাস k। আর ওসি কত হবে? -i প্লাস 2j প্লাস 3। তো অবস্থান ভেক্টর তিনটা পেয়ে গেলাম। এখন বলো এবি ভেক্টর কত হবে ভেরা? ক্লাসে কে কে পারবা? এবি লাস্ট ক্লাসে আমরা পড়ছি। OB minus এবি কত হবে? ওবি মাইনাস ও এক্স। i minus 4j minus k। এসি ভেক্টর কত হবে? ওসি মাইনাস ও minus 3i plus 3j plus ভেরা এখন এবি ক্রস এসি করো। I j k 1 minus 4 minus 1 3 3 so I minus 8 plus 3 minus j 2 plus 3 plus 2 3 plus 12 so এটা হবে minus 5i minus 5j plus কোন একটা ভুল হচ্ছে ভাই। ওসি মাইনাস ও এখানে ভুল করছি, ওসি মাইনাস ও এ তো সরি ভাই, -2i মাইনাস j প্লাস k। তো এটা হবে -2 -1 1। সেটা আমি লিখছি ফ্রেশ করে বলি, -4 -1 minus j 1 -2 plus k -1 তাহলে -5i plus j -9k। এটা হচ্ছে এবি ক্রস এস। যারা আমাকে বলবা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ The half ABC এর ক্ষেত্রফল modulus of AB plus AC. এক্সেলেন্ট, হাফ মডুলাস এবি ক্রস এস। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ মডুলাস এবি ক্রস এস বর্গ একক। হাফ রুট ওভার এবি ক্রস এসি 25 প্লাস 1 প্লাস 81 106 আর 107 হাফ রুট 107 বর্গ একক। যারা অঙ্কটা শুধুমাত্র একটু ক্যালকুলেশন বড় আর কিছুই না। ম্যাথটা কি বুঝছো? মানে অবস্থান ভেক্টর থেকে বাহু ভেক্টর বের করছি, তারপরে ক্রস করে হাফ মডুলাস এবি ক্রস।
ক্লাসের সবাই আমাকে জানাও অঙ্কটা বুঝছো কিনা। জি ভাই। 2 এর 2 ক্রস গুণফলের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা ম্যাথ আছে, আমি সেইটা বাড়ির কাজ দিব, তোমরাও স্বীকার করবা যে এটা তোমাদের পারা উচিত। এরা বলতো শীর্ষবিন্দু তিনটা দেয়া আছে, মানে অবস্থান ভেক্টর, মানে এবিসি মানে ও এ ওবি আর ওসি আর কি। পারবা? এবি কত হবে বলো? এবি হবে বি মাইনাস এ। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাই। এবি আর এসি বের করে হাফ এবি ক্রস এসি বের করবা। আমার ধারণা এটা তোমরা কাজ করতে পারবা, হোমওয়ার্কে এটা অ্যাড করবে। যারা তোমাদের কাছে আমি জানতে চাই 6 অঙ্কগুলা করব, তার আগে আমি একটু বলতে চাই দুইটা ভেক্টরের উপর সমতলের উপর লম্ব ভেক্টর কত। সাপোজ এ আর বি দুইটা ভেক্টর দেয়া আছে, এই সমতলের উপর লম্ব ভেক্টর কত? এ ক্রস বি। এ ক্রস বি। আর লম্ব একক ভেক্টর কত? এ ক্রস বি বাই মডুলাস অফ এ ক্রস বি। এক্সেলেন্ট। এ ক্রস বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ। মানে একটা ভেক্টরকে, আচ্ছা এখানে একটা কথা আছে, নরমালি লম্ব ভেক্টর হয় হচ্ছে এ ক্রস বি, কিন্তু তার আগে একটা প্লাস মাইনাস আসে, তাই না ভাইয়া? কিন্তু তোমার উত্তরে যদি একটি কথাটা উল্লেখ থাকে তাহলে তুমি প্লাস মাইনাসটা দিবা, প্লাসটা খালি বিবেচনা করবা। বুঝতেছো? একটি যদি উল্লেখ থাকে, আর যদি একটি উল্লেখ না থাকে তাহলে কিন্তু তোমাকে প্লাস মাইনাস দিতে হবে। আমার কথা কি বুঝতেছো? জি ভাই। এই 6 সকল অঙ্কই একই রকম। এ আর বি দুটা দেয়া আছে, প্রথমে লম্ব ভেক্টর বের করব, তারপর লম্ব একক। i প্লাস 2j প্লাস k 1 মাইনাস 2j প্লাস। এরা হোমওয়ার্কে অ্যাড হবে 2 এর 3 নাম্বার, 6 এর 2 থেকে 6, 7 এর আমি 1 করাই দিব, 7 এর 2, 1 থেকে 7 পর্যন্ত কাজ। এই হোমওয়ার্ক গুলা করতে গিয়া দুইটা অঙ্ক পারবা না, আমাকে সেই অঙ্ক দুইটার নাম্বার খালি বলবা নেক্সট ক্লাস। 6 এর 1 দেয়া আছে, এ কত আছে একটু বলবা? i প্লাস 2j প্লাস 2k নাকি? ঠিক বলছি? আর বি ভেক্টর কত ক্লাসে কে বলতে পারবা? বাই 2y মাইনাস 2j প্লাস k। 2i মাইনাস 2j প্লাস k। তাহলে এ ও বি সমতলের উপর লম্ব ভেক্টর a ক্রস বি। i j k 1 2 2 2 2 plus 4 minus j minus 4 plus 3 minus 2 minus 6i plus 3j minus 6k। তবে আমাকে বলো যে নির্ণেয় লম্ব একক ভেক্টর কত হবে? লম্ব একক ভেক্টর a cross b by modulus of a cross b। সবাই কি বুঝতেছো? জি ভাই। ওকে, তাহলে a cross b by modulus of a cross b। সো আমরা a cross b তো জানি, মডুলাসটা হলো এটার মান 6i plus 3j by root over 36 plus 9 plus 36, তাহলে এটা হবে 9 মানে 9 হবে 6i plus 3j minus 6k।
এরা তোমাদের অনেক স্যারের কথা হইলো যেটা এভাবে ভেঙে লেখা নাকি ভালো, মানে আই জে কে আকারে ভেঙে লেখা নাকি 2/3i 1/3j -2/3 এইভাবে ভেঙে লেখা, অথবা 3 কমন নিয়ে রাখলেও পারতা 1/3 টোটালি আপ টু ইউ। 6 এর বাকিগুলা এরকম, কিন্তু 6 এর মধ্যে একটা অঙ্ক আছে সেটা তোমরা পারবা না, আমাকে নাম্বারটা বলতে আমি সেটা আলটিমেটলি করাবো। আমরা এরপরে যে অঙ্কটা করব সেটা হচ্ছে 7। এরা অঙ্ক করানোর আগে বলি, তোমরা মনে হয় জানো ফিজিক্সে কোর্স এ আর বি লম্ব হইলে কি হয়? ডট গুণফল ডট 0, তাই না? গুণফল 0, আর সমান্তরাল হইলে কি হয়? ক্রস গুণফল ক্রস গুণফল 0। ক্রস গুণফলের মানটা 0, বুঝতে পারছো? মানে ক্রস গুণফলের ভ্যালুটা 0। মানে ক্রস গুণফলে কিন্তু দুটা জিনিস খেয়াল করো, এ ক্রস বি হইলে কি হয়? এবি সাইন থিটা, ইটা ক্যাপ থাকে, ইটার মান কিন্তু 1, সো ক্রস গুণফলের মানটা আলটিমেটলি। তো আমরা এই নিয়মে 7 এর একটা করাই দিচ্ছি, 7 এর 1 নাম্বার, তুমি দেখে 2 নাম্বারটা পারবা। পি আর কিউ দুটা ভেক্টর দেয়া আছে, আমাকে বলছে এর মান কত হলে এই দুটা সমান্তরাল হবে। এই টাইপের অঙ্ক ফিজিক্সে কোর্স, তাই না? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই জি ভাই। তোমাদের 12 পর্যন্ত ম্যাথ আছে, 7 পর্যন্ত হইলো ক্রস গুণফলের ম্যাথ, আর এরপরে যেটা সেটা জ্যামিতিক, মানে জ্যামিতিক প্রমাণ। নেক্সট ক্লাসটা পুরোপুরি জ্যামিতিক প্রমাণ হবে। তোমরা যদি এই 7 পর্যন্ত করে আসতে পারো খুবই ভালো হয়। 7 এর এ দেয়া আছে পি ভেক্টর কত ভেরা জানো? পি ভেক্টর কত আছে? ক্লাসের যার কাছে বই আছে একটু বলো। 2y plus aj minus 3k -3k। আর কিউ কত আছে? 6i minus 3j minus 9k এখন পি ক্রস কিউ বের করো আগে। I -9a -9 -j -18 plus k -6 18 কাটা ওকে। যারা আমাকে বলো, এটা তো 0 হয়ে গেছে, যেহেতু এই দুটা সমান্তরাল তাহলে তার মানে কি আই আর কে তো আর 0 হবে না, কারণ আই আর কে এর মান হলো 1, তাহলে 0 কে হবে বলো তো? এই দুটা সহগ শূন্য হইতে হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? যেহেতু এরা একক ভেক্টর, একক ভেক্টরের মান হলো 1, যেহেতু পি ও কিউ সমান্তরাল, তাই পি ক্রস কিউ ইকুয়াল টু হলো 0। তাহলে এখন পি ক্রস কিউ 0 হইতে গেলে -9 ইকুয়াল টু 9, তার মানে এর মান -1। আবার তুমি এটাও বসাবা, দুইটাই বসাবা, উভয় ক্ষেত্রে এর মান সেমই আসবে। মানে আমি দুইটাই বসাইছি, এর মান আলটিমেটলি -1ই হচ্ছে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। তো সিমিলার হচ্ছে 7 এর 2, হোপফুলি তোমরা এটা করতে পারবা। এই অঙ্কগুলো করে আগামী দিন আমাকে 2টা নাম্বার বলবা যে ভাই আমি এই দুটো অঙ্ক পারি। আমি ওই দুটা পড়াবো, আর পড়াবো হচ্ছে 8 থেকে 12। তোমাদের কি 9, 10 এর ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এগুলো মনে আছে ক্লাসের সবার? জি ভাই, ভেজ 3 হ্যাঁ হ্যাঁ। তো ভাইয়ারা এই অঙ্কগুলা যে তোমাদের আমি বলছিলাম যে এই সূত্রগুলা কি পরিচিত লাগতেছে? দেখো এগুলো আমরা 7.7 ত্রিকোণমিতিতে পড়ছি ক্লাসের সবার। জি ভাই।
ওই প্রমাণগুলো চাইলে তুমি ভেক্টর পদ্ধতিতেও করতে পারো, মানে আমরা এটাতে শিখবো, তোমরা চাইলে ওই ত্রিকোণমিতির প্রমাণ ভেক্টরের সাহায্যে প্রয়োগ করতে পারো। এতে তোমার হবে কি ডাবল কষ্ট নাই, একবারে শেখা হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? তো নেক্সট ক্লাসে হোপফুলি ভেক্টর শেষ হবে, না হলেও আমরা নেক্সট ক্লাস তাড়াহুড়া করবো না, শেষ করে তারপরে আমরা করবো ফাংশন চ্যাপ্টার 8। আর তোমাদের 10.7 এর একটা এক্সাম দেওয়ার কথা ছিল, যারা তোমরা যেহেতু 2টা শেষ করে একবারে 2 এর পরীক্ষা নিবে, এই কারণে তোমরা 10.7 এক্সামটা একটু দিই। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, মানে ক্ষেত্রফল নির্ণয়ের চ্যাপ্টার। কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিচ্ছি। ভালো থাকো সবাই।